डीजे बापी प्रेजेंटेशन যে নৌকার সাথে আমাদের এই দেহ নৌকার অনেক মিল আছে। কেমন সেটা? বিবেক বৈরাগ দিয়া কলয় গরিল, বিবেক বৈরাগ দিয়া কলয় গরিল, বিবেক বৈরাগ দিয়া কলয় গরিল, বিবেক বৈরাগ দিয়া কলয় গরিল। আস্তে। মারা নৌকা দেখেছেন? বাবারা নৌকা দেখেছেন? কই কারা কারা নৌকা দেখেন? একবার হাতটা তুলুন তো। তার মানে সবাই দেখেছেন, তাই তো? ওই কারা কারা দেখেছেন দেখি একবার। বাহ, তাহলে সবাই দেখেছেন নৌকা। আচ্ছা, নৌকার গলুই কাকে বলি? দু মাথায় যেটা ত্রিভুজ আকৃতির থাকে সেটাকে বলা হয় গলুই। তা এই গলুইটা সবার আগে তৈরি করতে হয়। আর এই গলুই দুটো যদি সোজাসুজি সমান সমান না হয় তাহলে নৌকা কখনো সঠিক পথে যাবে না, সবসময় সোজা পথে না গিয়ে বেঁকে বেঁকে যাবে। তেমনি আমাদের এই দেহ নৌকাটাকে তৈরি করতে গেলেও দুটো গলুই দিয়ে তৈরি করতে হয়। সেটা কি? বিবেক আর বৈরাগ্য। বিবেক বৈরাগ্য দিয়ে আমরা যদি আমাদের এই দেহতরণী তৈরি না করি, আমাদের এই দেহতরণী কখনো সঠিক পথে যাবে না, সব সময় ভুল পথে, খারাপ পথে যাবে। তাই বলছে বিবেক বৈরাগ্য দিয়া গলয় গরিল, বিবেক বৈরাগ দিয়া গলয় গরিল, ধৈর্য দ্বারার উপর খাড়া করিল, ধৈর্য দ্বারা রূপ খাড়া করিল, ধৈর্য দ্বারার উপর খাড়া করিল, ধৈর্য দ্বারা রূপ খাড়া করিল। মা গলুই তৈরি হওয়ার পরে না এবারে দাঁড়া তৈরি হয়, যেটা গলুই থেকে গলুই বরাবর একটা সোজা সরল রেখার মতো থাকে, সেটাকে বলা হয় দাঁড়া। ওই দাঁড়ার ওপরে সমস্ত নৌকাটা দাঁড়িয়ে থাকে। তেমনি আমাদের এই দেহতরণীটাও দাঁড়িয়ে থাকে একটা দাঁড়ার উপরে। সেটা কি? শীত দাঁড়া। আর আমাদের দাঁড়া তৈরি করতে গেলে ধৈর্য দিয়ে তৈরি করতে হয়। যার প্রাণে ধৈর্য আছে একমাত্র জীবনে সেই সফলতা অর্জন করে। যার প্রাণে ধৈর্য নেই সে কখনো জীবনে সফলতা অর্জন করতে পারে না। তাকেই দেখুন মহান মহান মানুষগুলোর দিকে, যারা মহান মহান মানুষ হয়েছে ধৈর্যের পরীক্ষা দিয়ে তবেই কিন্তু তারা মহান হয়েছে। যাদের প্রাণে ধৈর্য নেই তারা জীবনে কখনো উন্নতি করতে পারে না। ধৈর্যের পরীক্ষা কেমনভাবে নেয় ভগবান জানেন? একটা ছোট্ট গল্প, এটা গুরুদেব শিষ্যর গল্প। বলবো বলবো না? থাক, বলবো? আচ্ছা তাহলে বলছি, বেশি সময় নেই তবু ছোট করে বলছি। এক গুরুদেবের কাছে শিষ্য এমনভাবে গেছে জানেন, দীক্ষা নেবে বলে। গুরুদেব, গুরুদেব কে তুমি? আমি আপনার শিষ্য। আমার শিষ্য? হ্যাঁ গুরুদেব, আমাকে দীক্ষা দিন। ওরে বাবা রে বাবা, ছুটে এসে বলছে আমার শিষ্য, আবার বলছে দীক্ষা দিন। আগে দেখি তুমি দীক্ষা নেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছো কি না, তারপরেই তো তোমাকে দীক্ষা দেব। তা কী করতে হবে গুরুদেব? তোমাকে পরীক্ষা দিতে হবে। কেমন পরীক্ষা? এই যে এই ওখানে যাও, ওই যে সেই কোণে, ওই দেখো সেই কোণে, সেই কোণে, ওই দেখো, দেখেছো? ওই দেখো, দেখো, দেখেছো? হ্যাঁ যাও, ওখানে যাও, দেখো ওখানে না, ওই ওই ফুচকা দোকানের কাছে ওখানে একটা কলসি আছে, ওটা নিয়ে এসো এখানে। বলে এটা হবে কি? বলে এটা নিয়ে তুমি গঙ্গার জলে যাবে, গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গা জল নিয়ে এসে প্রতিদিন তুলসী মন্দিরে জল ঢালবে, তুলসী মন্দির ধুয়ে দেবে, তুলসী সেবা করবে, গোবিন্দ সেবা দেবে। কেমন? তো কথা মতো শিষ্য প্রতিদিন মাথায় করে কলসি নিয়ে জল আনে, তুলসী মন্দির ধুয়ে দেয়, তুলসী সেবা করে, গোবিন্দের মন্দির ধুয়ে দেয়। তোমার এইভাবে একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 1 সপ্তাহ যায়, 1 মাস যায়, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস কেটে গেল। গুরুদেব তো দীক্ষা দেওয়ার নামই করছে না, শুধু আমাকে জল বইয়ে যাচ্ছে। শিষ্যটা মনে মনে চিন্তা করছে, বাজে গুরু, খারাপ গুরু, শুধু আমাকে দিয়ে খাটাচ্ছে, আমাকে দীক্ষা দেওয়ার নাম করছে না। আর থাকবো না আমি এখানে, চলে যাবো আজই এখানে। মাথায় ছিল কলসি,
সে কলসিটা নিয়ে যেই না ছুঁড়ে ফেলে দিতে যাবে, কেউ যেন বলে উঠলো, দাঁড়াও। কে? আমি কলসি। কে? কলসি? আমি কলসি। কলসি আবার কথা বলে? কি হয়েছে তোমার? বলে, এই দেখো, তোমার দ্বারাই হবে না বাবা, তুমি চলে যাও না। আমাকে কেন ভাঙছো? তুমি জানো আমি কত ধৈর্যের পরীক্ষা দিয়ে তারপর এখানে এসেছি? হ্যাঁ, ধৈর্যের পরীক্ষা? ও বাবা, কলসির আবার ধৈর্য? হ্যাঁ, তুমি জানো আমার জীবনের ইতিহাস? বাবা, কলসির আবার ইতিহাসও আছে? কলসির আবার জীবনের ইতিহাস থাকে? আচ্ছা কই দেখি, বলো শুনি। জানো, আমি ছিলাম একটা জমিতে শুকনো মাটি হয়ে। একদিন এক কুমোর ভাই গেল ওই জমিতে, কোদাল দিয়ে কুপিয়ে আমাকে তুলে নিজের ঘরে নিয়ে এলো। নিজের বাড়ি এনে বাড়ির উঠানেতে আমাকে ফেলে দিল। যখন আমাকে ফেললো, আমি মনে মনে ভাবলাম, আমাকে ফেলছে কেন, বুঝতে পারছি না। ওমা, তারপরে কি করছে জানো? আমার ওপরে বালতি বালতি জল ঢেলে দিচ্ছে। কুমোর ভাই, ছেড়ে দাও, ঠান্ডা লাগছে, আমি ভিজে যাচ্ছি, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছাড়ছেই না, আমাকে নরম কাদা করে দিল। আমি যখন নরম কাদা হলাম, এবার আমার ওপরে কুমোর ভাই তার দুটো পা দিয়ে মারাতে শুরু করলো। ছেড়ে দাও কুমোর ভাই, ছেড়ে দাও, লাগছে, ছেড়ে দাও, ব্যথা লাগছে, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছাড়ছেই না। তখন তো বুঝিনি কুমোর ভাই আমার মধ্যে থাকা খড়, নোংরা, কাঁকড়, ঢিল, কাঠ, ইট, এগুলো কি পরিষ্কার করে ফেলে দিয়ে আমাকে একটা সুন্দর কাদার তাল তৈরি করে। আমি হলাম সুন্দর কাদার তাল। আমি ভাবলাম, বাড়ি কি সুন্দর হলাম আমি। হ্যাঁ, ছিলাম শক্ত মাটি, কি সুন্দর কাদার তাল হয়ে গেলাম। এবার মনে আমার সুখের দিন ফিরল। ও বাবা, সুখের দিন ফিরল না। এরপরে কুমোর ভাই কি করলো জানো? আমাকে ওই একটা চাকার ওপরে বসিয়ে দিল। চাকার ওপরে বসিয়ে আমাকে ঘোরাচ্ছে তো ঘোরাচ্ছে, তো মাথা ঘুরে গেল। ছেড়ে দাও, ছেড়ে দাও। ছাড়লো না। কুমোর ভাই তার আঙুলের সুনিপুণ কারুকার্য দিয়ে আমাকে একটা সুন্দর কলসি তৈরি করলো। আমি যখন সুন্দর কলসি হলাম, ভাবলাম, বাহ, আমাকে কি সুন্দর দেখতে হয়ে গেছে। হ্যাঁ, এবার মনে হয় আমাকে ছেড়ে দেবে। বাবা, কপালে দুঃখ আরও বেড়ে গেল। কি করলো জানো? এবার আমাকে নিয়ে ওই কটকটে রোদেতে বসিয়ে দিল। আমি যখন রোদেতে ভাজা ভাজা হচ্ছি, কুমোর ভাই পাকার তলায় বসে বসে হাওয়া খাচ্ছে। আমি কত করে বললাম, কুমোর ভাই আমাকে নিয়ে চলো পাকার তলায়, আমার এই রোদে কষ্ট হচ্ছে, আমি ভাজা ভাজা হয়ে যাচ্ছি, নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। ছাড়লো না। কি করলো জানো? আমাকে বসিয়ে রেখে দিল রোদেই, আর নিজে হাওয়া খেতে লাগলো। রোদে পুড়ে জ্বলে আমি একটা কটকটে হয়ে গেলাম। আমি যখন কটকটে শুকনো হয়ে গেলাম, কুমোর ভাই আমাকে তুলে নিয়ে গেল। তুলে নিয়ে গিয়ে আমার কপালে দুঃখ আরও চাপিয়ে দিল বেশি করে। কি করলো জানো? আগুন জ্বেলে দিল। আগুন জ্বেলে ওই আগুনের ওপরে আমাকে ফেলে দিল। পুড়ে গেলাম, পুড়ে গেলাম। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছাড়লো না। আমাকে ওই আগুনে পুড়িয়ে লাল টুকটুকে রং করে দিল। আমি কি সুন্দরী দেখতে হয়ে গেলাম, একেবারে লাল টুকটুকে রং ধারণ করলাম। এরপরে কুমোর ভাই আমাকে নিয়ে নিজের ঘরে রেখে দিল। কিছুদিন পর আমার সঙ্গী সাথীদের আমাকে একসাথে মাথার ওপরে তুলে নিল। আমি ভাবলাম, বারে, এবার আমার জাত ফিরেছে। এতদিন সবাই আমাকে মারিয়ে চলে যেত, এখন আমি কুমোর ভাইয়ের মাথায় উঠেছি। হ্যাঁ, জাত ফিরল বলে মাথায় চড়িয়ে আমাকে নিয়ে কোথায় গেল জানো? আমাকে আমার বান্ধবদেরকে সবাইকে নিয়ে গেল বাজারে। বাজারে গিয়েও কষ্ট কমলো না, সেখানেও পরীক্ষা। যেই আসে একটা ঠাস করে চড় মারে আর চলে যায়। আর একজন আসে, ঠাস করে চড় মারে চলে যায়। একজন আসে, ঠাস ঠাস করে চড় মেরে মেরে চলে যায়। কেউ আর পছন্দই করছে না আমাদের।
হ্যাঁ, দেখছে ফাটা ফুটো আছে কিনা। আমার বন্ধুদেরকে সব পছন্দ করে নিয়ে চলে গেল, আমাকে আর কেউ পছন্দ করলো না, একাই বসে রইলাম। অবশেষে এলো তোমার গুরুদেব। তোমার গুরুদেব এসে আমাকে যত্ন সহকারে হাতে তুলে নিল। হাতে তুলেই ঠাস 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 করে চড় মেরে দিল। চড় মেরে মেরে দেখলো যে না, আমি ফাটা ফুটো নেই, পরীক্ষায় আমি উত্তীর্ণ হলাম। এরপর তোমার গুরুদেব আমার ওই কুমোর ভাইয়ের সাথে দাম দর করতে শুরু করলো। বিক্রয় হলাম আমি, দাম পেল কুমোর ভাই। কুমোর ভাই দাম নিয়ে চলে গেল নিজের বাড়ি, আর তোমার গুরুদেব আমাকে নিয়ে এলো এই আশ্রমে। এই আশ্রমে আসার পর থেকে আমি দেখলাম বা এতদিনে সত্যি আমি সুখের দিন পেয়েছি। এখানে আসার পর থেকে প্রতিদিন আমাতে করে জল এনে গোবিন্দ সেবা দেয়, আমাতে করে জল এনে তুলসী মন্দিরে সেবা করে, আমাতে করে জল এনে ভোগ দেয়, মহাপ্রসাদ তৈরি করে। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে চিন্তা করো আমি কত ধৈর্যের পরীক্ষা দিয়ে তারপর এখানে এসেছি। তোমার দ্বারা হবে না, তুমি চলে যাও না, আমাকে কেন ভাঙছো? একদম আমাকে ভাঙবে না। তাহলেই গোবিন্দচরণ লাভ করতে গেলে, জীবনে উন্নতি করতে গেলে ধৈর্য ধরতে হয়। যার প্রাণে ধৈর্য আছে জীবনে সে সফলতা পায়। ধৈর্য তারার উপর কাহারা করিল, ধৈর্য তারার উপর কাহারা করিল, সরল বুদ্ধি দিয়া মাস্তুল গরিল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুর গরিল, লাল শাড়ি পাতাম লোহা তাহাতে আটিল। বাটাম লোহা তাহাতে আটিল, এবার লালসার বাটাম লোহা তাহাতে আটিল। এবারে নৌকার মাস্তুল তৈরি হয়, সেটা কি সমস্ত দেহটা তৈরি হয়, যেটা ধনুকের মতো দেখতে হয়, ওটাকে বলা হয় মাস্তুল। ওই কাঠটা আটার জন্য ইউ আকৃতি একটা পাতাম লোহা পাওয়া যায়, সেটা দিয়ে আঁটতে হয়। এরপরে কি করে, আসক্তির তক্তা আনি তাহাতে মরিল, আসক্তির তক্তা আনি তাহাতে মরিল, রাধা নামের পাল তাতে উড়াইয়া দিল, এবার রাধা নামের পাল তাতে হরি হরি উড়াইয়া দিল, এবার রাধা নামের পাল তাতে উড়াইয়া দিল। নববিধা ভক্তি দেয়া দুইটি গড়া দিল, নববিধা ভক্তি দিয়া দুইটি করা দিল, নববিধা ভক্তি দেয়া নয়টি গড়া দিল, নববিধা ভক্তি দিয়া নয়টি গড়া দিল, সাধু সঙ্গ কানি তরি তাহাতে বাঁধিল, এবার সাধু সঙ্গের খানি দড়ি তাহাতে বাঁধিল, এবার হরি বল। সাধু সঙ্গের খানি দড়ি তাহাতে বাঁধিল। দেখবেন যখন দেহটা তৈরি হয়ে যায়, এরপরে কাঠ পাতে যার উপরে মানুষজন বসে, ওই কাঠটা একটা সাক্ষাৎ নৌকা তৈরি করতে 9টা কাঠ পাততে হয়। তেমনি আমাদের এই দেহ নৌকাটা তৈরি করতে নববিধা ভক্তি দিয়ে তৈরি করতে হয়। তারপরে কি করে, নৌকার পাল তুলে দেয়, পাল উড়িয়ে দেয়। তেমনি আমাদের এই জীবনের যে রাধানামীর পাল তুলতে হবে, সেই রাধানামীর পালটা তুলতে গেলেই বাঁধতে হয় কি দড়ি দিয়ে জানো? সাধু সঙ্গ কানি দড়ি দিয়ে বাঁধতে হয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ করতে হবে, তবেই আমাদের এই দেহের রাধা নামের পাল উঠবে, নতুবা না। সুন্দর নৌকা তৈরি হয়েছে, সৃজিল তরণিখানি প্রবাল মকতায়ানি, মাঝে মাঝে হীরার গাঁথনি, মাঝে মাঝে হীরার গাঁথনি, শিখি পুচ্ছ গুঞ্জ ছাড়া ছাড়া রজত কাঞ্চনি মোরা, কাঞ্চনে মারা কর এলো রজত কিঙ্কিনি, রজত কিঙ্কিনি, তপন তনয়ানির তরণী লইয়া ফিরে বিদগদ নাগর রা, নাগররা গোবিন্দ দাসিতে বনি কি আনন্দ হইল মনে, হইল মানে ঝুনুর ঝুনুর নপুরবা। নূপুরবাজে। এই কথা বলে যিনি রচনা করেছেন পদকর্তা গোবিন্দ ঘোষ,
বলছে দেখো কি সুন্দর রত্ন খচিত তরণী তৈরি হয়েছে। রাধারানী আমার যমুনার ঘাটে এসে দেখছে কি সুন্দর নৌকা। ললিতা, বিশাখা, সখিনী একবার তাকিয়ে দেখ কি সুন্দর নৌকা ওই মাঝ যমুনায়, ওই বহু দূরে একখানি অতরে দেখা যাই গো। ওই বহু দূরে একখানি তোরি দেখা আহা যায় গো, বহু দূরে একখানি অতরে একেবারে ডোবে একেবারে ভাসে, তোরি একবার ডোবে একবার ভাসে, একবার ডোবে একবার ভাসে মধ্য যমুনায়। ওই হরি হরি বল। একখানি তোরি দেখা যায় গো, বহু দূরে একখানি কি সুন্দর তরণী খানি। মাঝি ভাই হরি বল হরি বল। কি সুন্দর তোরি খানি, কি সুন্দর তরি খানি দেখে নাচে প্রাণ সজনী। কি সুন্দর তোরি খানি দেখ না চেয়ে প্রাণ সজনী, মন প্রাণকে হরে নিল, আমার মন প্রাণকে হরে নিল, মন প্রাণকে হরে নিল। আমার মন প্রাণকে হরে নিল। কি করে উপায় ওই হরি হরি বল উলু ধরি। একখানি তোরি দেখা যায় গো, বহু দূরে একখানি তোরি দেখা যায় গো, বহু দূরে একখানি। এই ললিতা, এই বিশাখা, এই ওই ওই মাঝিকে ডাক না, বল না আমাদের যেন পার করে দেয়। দেখ দেখ কত সুন্দর নাবি ওই কি ঘাটের অনে। ও গো বড়াই ওই কি ঘাটের নে, ও গো বড়াই ওই কি ঘাটের নে, কথা হতে আসি দিল দর্শন নবিক নাবিক নে, নবীন নাবিক নে। ওই কি ঘাটের হরি হরি বল। নে, ও গো বড়াই ওই কি ঘাটের নে। এই ললিতা ডাক না, এই বিশাখা ডাক না নাবিককে। সখীরা বলছে দেখ শোন শোন, জানিস এই আসতে এদিকে। ও সখীরা, জানো আমার মনে হয় না যে ওই নাবিকটার স্বভাব চরিত্র ভালো হবে। যে নাবিক হবে তার গায়ে অত গহনা থাকে, দেখেও যেন মনে হচ্ছে রাজার ছেলে দাঁড়িয়ে আছে, কি সুন্দর সেজে গুজে দাঁড়িয়ে আছে। ওর স্বভাব ভালো নয়, ওর নৌকায় যাব না। রাধারানী বলছে তাহলে যাবি কিভাবে? আর তো কোনো নৌকা দেখছি না, ওকেই ডাকি, ওকে বলি পার করে দিতে। ডাক, ওকে ডাক। এই রাধে, ওই নাবিককে আমরা ডাকলে মনে হয় আসবে না, এক কাজ কর তুই বরং ডাক। আমি ডাকবো? হ্যাঁ তুই ডাক। তাই আজ রাধারানী নাবিককে ডাকছে। ও নাইয়া, ও নাইয়া রে, ও নাইয়া রে।
আমাদিকে পার করে দে নাইয়া আমাদিকে পার করে দে নয়া আমাদিকে পার উলুধ্বনি নয়া আমাদিকে পার করে দে নাইয়া আমাদিকে পার করে দে নাইয়া আমাদিকে পার করে দে নয়া আমাদিকে পার করে দে নয়া আমাদিকে পার করে দে আ নাইয়া রে আমাদিকে পার করে দে নাইয়া আমাদিকে পার করে দে নাইয়া আমাদিকে পার করে দে ওরে নয়া উলুধ্বনি নয়া হরি হরি ও নাইয়া নাইয়া পার করো আমাদের তোমার তীরে দাঁড়িয়েছি আজ আমাদের পার করে দাও পার করে দেব কিন্তু পারের কড়ি লাগবে কড়ি কত কড়ি লাগবে শোনো কড়ি লাগবে সব সখীকে পার করিতে পরবর্তী কীর্তনিয়া আমার অরিন্দম দা এসে গেছে আচ্ছা 10 মিনিটের মধ্যে চলে আসুন সব সখীকে পার করিতে নেব আনা আনা সুন্দরীকে পার করিতে দেব গানে সোনা হরি হরি বল। সুন্দরীকে পার করিতে নেব কানে সোনা ব্রজ সুন্দরীকে পার করিতে নেব কানে সোনা এ দেখো সব সখীকে পার করতে প্রত্যেক সখীর জন্য একানা করে 8 আনা দিতে হবে আর ওই যে বড়াই বুড়ি ওনার একার 8 আনা দিতে হবে তাহলে কত হলো 16 আনা দাও 16 আনা দাও এই দাও এই সখী দেখ না কত হলো হবে একানা করে দে 5 আনা দিলে হবে না 5 আনা দেব করি পার করো তাড়াতাড়ি 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 5 আনাই পার করি না আমি 5 আনায় পার করি না পঞ্চিন্দ্র বাসনা হলে 5 আনায় পার করি না পঞ্চভূত বাসনা হলে 5 আনায় পার করি না এ দেখো যদি পঞ্চভূত বাসনা হয় ক্ষিতিয়ব তেজ বড় দেব পার করবো না বলে 6 আনা তাও হবে না যদি ষড়রিপু বাসনা হয় হ্যাঁ কাম করদিল মোহাম্মদ আশ্চর্য হবে না বলে 8 আনা দিলে হবে বলে 8 আনা হবে না কেন আমি 8 আনাই পার করি না 8 আনায় পার করি না 8 আনাই পার করি না আমি 8 আনায় পার করি না 8 আনাই পার করি না 8 আনায় পার করি না ব্রজকপির চরণ ধলি ছাড়া 8 আনায় পার করি না শোনো ব্রজকপির চরণ ধলি ছাড়া 8 আনাই পার করবো না বলে তাহলে এই আছে কিছু এই দাও দাও কি আছে দাও নাহলে পার হতে পারবো না বলে আর 1 আনা দিলে হবে না 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 দেব করি পার করো তাড়াতাড়ি 9 আনা দেব করি পার করো তাড়াতাড়ি নোয়ানা নোয়ানা বহুদিনের পুরাতন এই মূর্খ নাবিকতাকার নোয়া আমরা বলেছি না না হবে বলে হবে না বলে তাহলে 10 আনা দিলে হবে বলে হবে না যদি 10 ইন্দ্রিয় বাসনা জাগে তাহলে কত চাই বলে 16 আনা ও এক কাজ কর সখী ষড়রিপু আর 10 ইন্দ্রিয় একসাথে যোগ করে 16 আনা করেই ওই মাঝিকে দিয়ে বল আমাদের যা কিছু ছিল সব তোমায় দিলাম আমাদের পার করে দাও এই কথাটা যখন বলেছে গোবিন্দ আমার বলছে বেশ ওঠো আমার নৌকায় যখনই না নৌকা উঠেছি কিছুটা যাওয়ার পর বলছে জানো আমার না খুব খিদে পেয়েছে খেতে না দিলে নৌকা চালাতে পারবো না তোমরা কে কি এনেছো গো দাও না দুটো খেয়ে আমুক খেতে আমি দুটো খাই সেখানে বল যাই নৌকা চালাতে চালাতে খিদে পেয়েছে এক খিদে পেয়েছে মতলব বুঝি না দাও তাও খেতে দাও নাহলে আমি দাঁত চালাতে নৌকা চালাতে পারবো না রাধারানী প্রাণ ভরে যখন সেবা দিয়েছে এবারে কি করেছে গোবিন্দ বলছে দেখো খুব ভালো হলো সেবা দিলে কিন্তু এবারে আমি একটু ঘুমোবো জানো খেয়ে দিয়ে কি আর নৌকা চালানো যায় ও মা খেয়ে দিয়ে কি কেউ কোনো কাজ করতে পারে পারে না তো গোবিন্দ বলছে আমি একটু ঘুমোই বুঝলে তোমরা নৌকাটা চালিয়ে নিয়ে যাও এই দেখলি তো রাধে আমি বলেছিলাম এই নাবিকের মতলব ভালো না মোটে ভালো না এই এই এই
আমরা আলা ভোলা গোয়ালিনি, আমরা নৌকা চালাতে পারি। ও পারো না, তোমরা পারো না? না পারি না। রাধে তুমি পারো না? তুমি পারো। তুমি আমার কাছ থেকে বাঁশি শিখেছিলে মনে আছে? বাঁশি যখন বাজাতে পেরেছো নৌকাও চালাতে পারবে। চলো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। রাধারানীকে পাশে বসে বসে, রাধে ধরো, এইভাবে নৌকা চালাতে হয়। ধরো হাল। ও সুন্দরী রাসবতী, রাধে 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 রাধে, হেই 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 করিয়া নৌকা বাও বাও, উলুধ্বনি হেই হেই করিয়া নৌকা বাও বাও, হেই হেই করিয়া নৌকা বাও বাও। ও সুন্দরী রাসবতী, ও সুন্দরী রাসবতী, রাধে 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 রাধে, হেই 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 করিয়া নৌকা বাও বাও, হরি হরি বল। হেই হেই করিয়া নৌকা বাও বাও, হেই হেই করিয়া নৌকা বাও বাও, হেই হেই করিয়া নৌকা বাও বাও। এমনি করে ধরো হাত, নৌকা বাও বাও, আর এমনি করে ধরো হাল নৌকা বাও বাও, নৌকা বাও বাও, হরি হরি বল। বাও বাও, হেই হেই করিয়া নৌকা বাও বাও। আজ যখন নৌকা চালাচ্ছে প্রাণ গোবিন্দ রাধারানীকে বামে লই, সখীরা বলছে এই দেখ এই দেখ, তাকিয়ে দেখ আমাদের রাধারানী কেমনভাবে গোবিন্দের পাশে বসেছে, কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে দুজনে। যুগল দর্শন কর সবাই। কালাচা ও কালাচা, কালাচা চা চা, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, উলুধ্বনি চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো, আর চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো। কালা চাঁদ কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, হরি হরি বল। চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো। স্বামীর মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, স্বামীর হাতে মোহন বসে বেনি দোলে ফনি, আর শ্যামের মাথায় মোহর চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে ফনি। স্বামীর মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, স্বামীর হাতে মোহন বসে বেনি দোলে ফনি, শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে ফনি। কালা চাঁদ কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, হরি হরি বল। চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো। সখীশনে বিনোদিনী ঘরে ফিরে গেল, সখীশনে বিনোদিনী ঘরে ফিরে গেল, সকাশনে প্রাণ গোবিন্দ খেলিতে লাগিল, আবার সকাশনে প্রাণ গোবিন্দ খেলিতে লাগিল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, হরি হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে শ্যাম। প্রিয়া রাধে প্রিয়া রাধে 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 প্রিয়া প্রিয়া, প্রিয়া রাধে প্রিয়া রাধে 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 প্রিয়া প্রিয়া, প্রিয়া রাধে প্রিয়া রাধে 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 প্রিয়া প্রিয়া,
রাধে রাধে প্রিয়া প্রিয়া রাধে প্রিয়া প্রিয়া রাধে রাধা গোবিন্দ জয়